Today's topic is megaloblastic anemia. আমরা আগেই অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে আমরা একটি ক্লাসিফিকেশন পেয়েছিলাম ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার এক্সাম্পল হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এখানে আমরা আগেই যে জানতে পেরেছি যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে অর্থাৎ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এমসিভিটা ইনক্রিজ হবে, বাট এমসিএইচ অর এমসিএইচসি ইজ নট ইনক্রিজ. So, here we can know that macrocytic anemia is classified into two types, megaloblastic macrocytic anemia and normoblastic macrocytic anemia. Here, megaloblastic macrocytic anemia due to deficiency of vitamin B12 and folic acid. And normoblastic macrocytic anemia is due to hemolytic anemia, post-hemorrhagic anemia and alcoholism leukemia. So, the defined megaloblastic anemia, here we can say that megaloblastic anemia is characterized by the distinct cytologic and functional abnormalities in peripheral blood and bone marrow cell due to impaired DNA synthesis. They usually result from a deficiency of either vitamin B12 and folate. এই ডেফিনেশনটি মূলত ভাইবাতে জিজ্ঞাসা করা হয়। ভাইবার প্রথম পেইড কোশ্চেনই হচ্ছে ডিফাইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তখন আমরা এই অ্যান্সারটা বলতে পারি। তাহলে আমরা জানতে পারলাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মূলত ডিএনএ সিনথেসিসের ইম্পেয়ারমেন্টের জন্য হয়ে থাকে, অ্যান্ড এটা মূলত ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কজেস অফ ভিটামিন B12। ভিটামিন B12 হচ্ছে অ্যানিম্যাল অরিজিন থেকে পাওয়া যায়। এখানে কজেস অফ ভিটামিন B12 এর অ্যান্সার হবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন, ড্রাগস অ্যান্ড কনজেনিটাল। সো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমরা আগেই বলেছি এটা অ্যানিম্যাল অরিজিন, তাহলে অ্যানিম্যাল প্রোটিন লাইক কিডনি, লিভার অ্যান্ড হার্ট আর দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন B12. দেন ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন মূলত গ্যাস্ট্রেকটমি, সিলিয়াক ডিজিজ আর টপিক্যাল স্ক্রুর জন্য হয়ে থাকে। ড্রাগস যেমন মেটফরমিন, এটা মূলত ডায়াবেটিস পেশেন্টরা ইউজ করে থাকে, এটার জন্য ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়া কিছু কনজেনিটাল কজেসও রয়েছে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন হলো কজেস অফ ফলেট ডেফিসিয়েন্সি আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। Same as vitamin B12 deficiency, it has nutritional deficiency. It is vegetable in origin, so vegetables is riches in folic acid. Impaired absorption যেমন colic disease, topical screw, increased demand like pregnancy, hemolytic anemia, leukemia, and drugs like oral contraceptive pill. আমরা জানি প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডের চাহিদাটা বেড়ে যায়, তাই প্রেগনেন্সিতে সাধারণত ফলিক অ্যাসিডের ট্যাবলেট ফর্মে ফলিক অ্যাসিড দেওয়া হয়, এটা আমরা সকলেই জানি। সো দিস ইজ দ্য কজেস অফ ফলেট ডেফিসিয়েন্সি। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হিয়ার উই ক্যান সে দ্যাট রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, বায়োকেমিক্যাল টেস্ট অ্যান্ড বোন ম্যারো এক্সামিনেশন. In routine microscopic examination, we can say that blood picture and peripheral blood film. In blood picture, we can identify megaloblastic anemia by hemoglobin reduced, MCV elevated, RBC is reduced, WBC reduced, and platelet also reduced. Then peripheral blood film, এখানে আমরা RBC series, WBC series and platelet series দেখতে পারবো। In RBC series, cells are macrocytic and macro-ovulocytic. Nucleated red cell inclusion like Howell-Jolly bodies may be present. এটা এখানে বলতেই হবে, Howell-Jolly body inclusion. Then WBC series, normal count or leukopenia with normal distribution, hypersegmented neutrophil present in hypersegmented neutrophil greater than 5 lobes. Then platelet, mild, usually symptomless thrombocytopenia. Then biochemical test, serum vitamin B12 acid, detection of vitamin B12 deficiency by Schilling test.
এই টেস্টটার নাম জিজ্ঞাসা করা হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি টেস্ট করা হয় শিলিং টেস্টের মাধ্যমে। এটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট এখানে ভিটামিন B12 এর জন্য। এছাড়া সিরাম অ্যান্ড রেড সেল ফলিক অ্যাসিড অ্যাসে, সিরাম ফলেট অ্যাসে বাই দ্য রেডিও আইসোটোপ অ্যাসে or microbiological assay, and red cell folate assay by the radioisotope or microbiological assay. Then serum intrinsic factor antibody test, presence of intrinsic factor antibodies, a strong evidence in favor of a diagnosis of pernicious anemia. অর্থাৎ ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি সাধারণত পার্নিসিয়াস এনিমিয়াতেই পাওয়া যায়। তাহলে আমরা ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে পার্নিসিয়াস এনিমিয়াকে কনফার্ম করতে পারি। আর যদি ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডিটা পাওয়া না যায় তাহলে সেটাকে আমরা মেগালোব্লাস্টিক এনিমিয়া বলতে পারি। দেন বোন ম্যারো এক্সামিনেশন, সেলুলারিটি, হাইপারসেলুলার, মাইলয়েড ইরাথ্রয়েট রেশিও রিডিউস, erythropoiesis is intensely active and predominantly megaloblastic. Megaloblasts are the larger than erythroblast. Then leukopoiesis is active presence of large atypical granulocyte which occur at all stages of development, particularly at the metamyelocyte forming giant stub cell which is 30 micrometer and U-shaped nucleus. Then megakaryopoiesis, normal or increase, occasionally decrease. Clinical features of megaloblastic anemia. Megaloblastic anemia due to vitamin B12 deficiency and megaloblastic anemia due to folate deficiency. Megaloblastic anemia due to vitamin B12 deficiency, macrocytic megaloblastic anemia, glossitis, peripheral nephropathy, and subacute combined degeneration of a spinal cord. And in megaloblastic anemia due to folate deficiency, macrocytic megaloblastic anemia and glossitis. These are the clinical features. পার্নিসিয়াস এনিমিয়া, শর্ট নোট, এটা এখানে থেকে যে কোশ্চিন আসে তাহলে মূলত শর্ট নোটই আসে, শর্ট নোট অফ পার্নিসিয়াস এনিমিয়া। এছাড়া আলাদাভাবে ডেফিনেশনও আসতে পারে ভাইবার জন্য। So the definition of pernicious anemia pernicious anemia is a chronic disorder of middle or old age. এটা সবসময় মনে রাখতে হবে, এটা সাধারণত মিডল এবং ওল্ড এজ পিপলে হয়ে থাকে। Old age, and the basic pathological lesion is gastric atrophy which is result in vitamin B12 deficiency. Then প্যাথোজেনেসিস হচ্ছে এটাও আলাদাভাবেও ধরা হয় প্যাথোজেনেসিসটা, এছাড়া শর্ট নোট আসলেও আমরা প্যাথোজেনেসিস লিখব। So the pathogenesis, fundamental defect in pernicious anemia is a failure of secretion of intrinsic factor by the stomach due to the permanent atrophy of the gastric mucous membrane. In the absence of intrinsic factor, the vitamin B12 of the food is not absorbed, resulting in vitamin B12 deficiency. তাহলে এখানে বোঝা যাচ্ছে এটি মূলত হয় যখন ফেইলার অফ সিক্রেশন অফ ইন্ট্রিনজিক ফ্যাক্টর, যখন ফেইলার অফ সিক্রেশন অফ ইন্ট্রিনজিক ফ্যাক্টর হয়, এটা মূলত হয় যদি স্টমাকে পার্মানেন্ট অ্যাট্রপি অফ দ্য গ্যাস্ট্রিক মিউকাস মেমব্রেন হয়ে থাকে। তাহলে যখন ফেইলার অফ সিক্রেশন অফ ইন্ট্রিনজিক ফ্যাক্টর হবে তখন ইন্ট্রিনজিক ফ্যাক্টর একটা অ্যাবসেন্স দেখা যাবে। সেই অ্যাবসেন্সের জন্য ভিটামিন B12টা ঠিকমতো অ্যাবজর্ব হতে পারবে না, যার কারণে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে। আর আমরা জানি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্যই মূলত পার্নিসিয়াস এনিমিয়া হয়ে থাকে। Then the factor for pathogenesis, genetic factor and autoimmune factor. In genetic factor, blood group A is common among patients and their relatives, then in several population. Autoimmune factor, two types of antibody form, parietal cell antibodies and intrinsic factor antibody. অর্থাৎ এখানে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্ড প্যারাইটাল সেলটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এর অ্যাগেনস্টে যে অ্যান্টিবডিটা হয় যার কারণে অটোইমিউন ফ্যাক্টর হয়ে পার্নিসিয়াস এনিমিয়া হতো। তাহলে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে পার্নিসিয়াস এনিমিয়া মূলত কাদের হয়, তাহলে আমরা বলবো ব্লাড গ্রুপ এ অ্যান্ড পিপল অফ ওল্ড এজ অ্যান্ড মিডল এজ। Then the clinical feature of pernicious anemia, middle or older age group, onset is insidious anemia, glossitis, nervous system manifestation,
paresthesia in the feet, gastrointestinal manifestation, anorexia, weight loss, mental disturbance and visual disturbance. Then the laboratory diagnosis বেশিরভাগই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতোই, শুধু সামান্য কিছু চেঞ্জ আছে। এখানে ব্লাড পিকচারটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতোই হবে, অর্থাৎ ব্লাড পিকচারে আমরা পেয়েছিলাম হিমোগ্লোবিনটা রিডিউস, এমসিভি এলিভেটেড, আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট রিডিউস, এখানেও সেম হবে। তারপর পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা আরবিসি সিরিজ, ডাব্লিউবিসি সিরিজ, প্লাটিলেট যেমন পেয়েছি এখানেও সেম। এর জন্য আর আমরা এক্সট্রা করে বলছি না, আপনারা আমার আগের ভিডিওতেই পেয়ে যাবেন। এছাড়া বোন ম্যারো এক্সামিনেশনটাও সেম অ্যাজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। বায়োকেমিক্যাল টেস্ট, হেয়ার সিরাম ফলেট ইউজুয়ালি নর্মাল, serum bilirubin is usually at the upper limit of normal but may be silently increased. Serum hepatoglobulin level is reduced. Plasma lactate dehydrogenase invariably increase. Then red cell folate almost always reduced. Serum ferritin and iron is elevated. Detection of vitamin B12 deficiency assay. Main test is serum B12 assay by the radioactive vitamin B12 absorption test, শিলিং টেস্ট। এটাকে শিলিং টেস্ট বলা হয়, আমরা আগেও জেনেছি ভিটামিন B12 এর জন্য শিলিং টেস্ট করা হয়। This test is essential for the definite diagnosis of pernicious anemia. And another one is serum intrinsic factor antibody test. Presence of it is strong evidence of favor of diagnosis of pernicious anemia. আমরা আগেও বলেছি সিরাম ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্টিবডি টেস্ট করে যদি এটা সিরাম ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে তাহলে আমরা একে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলতে পারি, কারণ আমরা জানি এটা মূলত ইন্ট্রিনজিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, তাই ইন্ট্রিনজিক ফ্যাক্টরের অ্যাগেনস্টে এখানে অ্যান্টিবডি পাওয়া যায়। So this is all about megaloblastic and pernicious anemia. Hope you like it. If you like it, please subscribe to my channel for getting more updates. Thank you so much. Assalamu alaikum.